একা থাকা নীলা হঠাৎ জানতে পারলো তাদের সোসাইটিতে এক সিরিয়াল কিলার ঢুকেছে। তখনই প্রপার্টি ম্যানেজারের ফোন এলো। কেউ একজন সোসাইটির কাছে ওই খুনিকে দেখেছে। মনে রেখো, কোনো শব্দ শুনলে বা কেউ কিছু বললে কাউকে বিশ্বাস করবে না। হঠাৎ কেউ দরজায় কড়া নাড়ল। নীলা, আমি রিনা আপু। দরজা খোলো। নীলা চমকে উঠল। রিনা আপু তো বিদেশে শিফট করেছিল, তাই না? ঠিক তখনই বাইরে থেকে আওয়াজ এলো, আমার বাসার পাইপলাইন ফেটে গেছে, আমাকে একটু গোসল করতে হবে। তখনই নীলার মনে পড়ল গত বছর তার যখন প্রচন্ড জ্বর হয়েছিল তখন রিনা আপুই তাকে সময় মতো হাসপাতালে পৌঁছে দিয়েছিল। এভাবেই তার প্রাণ বেঁচেছিল। কিন্তু নীলা যেই দরজা খুলতে যাবে হঠাৎ আয়নায় তার নিজেরই এক আহত রূপ ভেসে উঠল। আয়নার ছায়াটি বলে উঠল, টিভি আর প্রপার্টির লোকজন যা বলেছে সব সত্যি। দরজা খুললেই তুমি মারা পড়বে। নীলা ভয় কাঁপতে লাগলো। ওদিকে বাইরে দাঁড়ানো মহিলাটি অধৈর্য হয়ে কড়া নাড়তে শুরু করলো। নীলা পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়ল। সে বাইরের লোকটাকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিল। সে জিজ্ঞেস করলো, রিনা আপু, গত সপ্তাহে যে স্ত্রীটা ধার নিয়েছিলেন সেটা আমার লাগবে না, আমি পাইপটা দেখে আসি, তারপর তোমাকে ফেরত দেবো। নীলা হতবাক হয়ে গেল, কারণ গত সপ্তাহে রিনা আপু তো বিদেশেই ছিল, সে তো তার কাছ থেকে কিছুই নেয়নি। কিন্তু বাইরের মহিলাটির সাথে সাথেই চালটা বুঝে গেল। আরে হ্যাঁ, আমি ভুলেই গিয়েছিলাম, আমি তো গত সপ্তাহে বিদেশে ছিলাম, তাহলে তোমার কাছ থেকে স্ত্রী নেব কিভাবে? এরই মাঝে আর এক প্রতিবেশী জুই বাসায় ফিরল। সে দরজার বাইরের মহিলাকে দেখে ভয় পেয়ে পালাতে লাগলো। তখনই জুই বলে উঠল, আমি বাসায় নেই, আমি বাসায় পৌঁছে তোমাকে ফোন করছি। বাইরের মেয়েটি ইচ্ছে করেই সেখান থেকে চলে যাওয়ার নাটক শুরু করলো। জুই স্বস্তির নিঃশ্বাস ফেলতেই সোসাইটির গ্রুপে মেসেজ এলো, খুনি আমাদের সোসাইটিতে ঢুকে পড়েছে, সে সব বাসার দরজায় কড়া নাড়ছে, কেউ দরজা খুলবেন না। ঠিক তখনই বাইরের মহিলাটি আবার নতুন নাটক শুরু করলো। এবার সে নিজেকে প্রতিবেশী বলে দাবি করতে লাগলো, জুই, তুমি কি বাসায় আছো? আমার বাসার তালা ভাঙা হয়েছে, আমার মনে হচ্ছে খুনি আমার বাসায়, আমি এখন তোমার দরজায় দাঁড়িয়ে, আমার খুব ভয় করছে, আমি নিজের বাসায় যেতে পারছি না। জুইয়ের কাছে ব্যাপারটা সন্দেহজনক লাগলো। প্রতিবেশী সত্যি এলে আগের মহিলার সাথে তার নিশ্চয়ই দেখা হতো। তখনই বাইরে থেকে এক বিকট চিৎকার শোনা গেল, আর পরক্ষণেই ওই মহিলা আবার নিজেকে রিনা আপু বলতে শুরু করলো। প্রতিবেশী খুনির সাথে হাত মিলিয়েছে, একটু আগেই সে ছুরি নিয়ে আমাকে মারার চেষ্টা করেছে। নীলা তার কথা বিশ্বাস করে নিল। তার মনে হলো হয়তো সে রিনা আপুকে ভুল বুঝেছে। সে অস্ত্র হাতে নিয়ে যেই দরজা খুলতে যাবে তখনই আসল প্রতিবেশীর ফোন এলো। রিনা আপুর বয়ফ্রেন্ডই হলো সেই সিরিয়াল কিলার। দুজনেই একই গ্যাংয়ের সদস্য। নীলা পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়েছিল। সে বুঝতে পারছিল না কাকে বিশ্বাস করবে। তখনই প্রতিবেশী তাকে প্রমাণও পাঠিয়ে দিল যে আসল খুনি রিনা আপুই। এবার নীলা বুঝতে পারল আসলে রিনা আপুই ছিল খুনির সঙ্গী। মেয়েটি পুলিশকে ফোন করতে যাবে তখনই বাসার কারেন্ট চলে গেল, ইন্টারনেট বন্ধ হয়ে গেল, মোবাইলের নেটওয়ার্কও গায়েব হয়ে গেল। তার মানে এখন পুরো বিল্ডিংটাই আটকা পড়েছে। তখনই আয়নার ছায়াটি আবার বলল, সাবধান থেকো, ওই লোকটা একটা শয়তান, সে তোমাকে কখনোই ছাড়বে না। তখনই ব্যালকনির দিক থেকে আওয়াজ এলো, কেউ একজন ভেতরে ঢুকে পড়েছে। তখনই আবার বাইরে থেকে আওয়াজ এলো, দেখ, আমি সবসময় তোর খেয়াল রেখেছি, শুধু দরজাটা খুলে দে। এবার নীলা পুরোপুরি ফেসে গেছে। ব্যালকনিতে ছিল খুনি, দরজায় ছিল তার সঙ্গী রিনা আপু। তার পালানোর আর কোনো জায়গাই বাকি ছিল না। ওদিকে ব্যালকনির খুনিটাও হাতে কুড়াল নিয়ে ভেতরে ঢুকে পড়েছিল। নীলা এখন পুরোপুরি আটকা পড়ে গেছে।